সাহাবায়ে কেরাম এক একজনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? নবীজির ইন্তেকাল হয়ে গেল আজকে কয়েকদিন হয়, কিন্তু বেলালকে তো আমরা মদিনায় দেখি না, বেলাল কোথায় চলে গেছে? হযরতে বেলাল মদিনার কাউরে জানাই না, না জানাইয়া রাতের আধারে টুপলা বেঁধে হযরতে বেলাল মদিনা থেকে কুফার দিকে রওনা হয়ে গেছেন। কুফায় বসবাস করতেছেন, কুফায় অবস্থান করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী হযরত থেকে বেলালকে স্বপ্নে দেখাইতেছে, ওরে বেলাল আজকে কতদিন হয়ে গেল। কত সাহাবে কেরাম আমার রওজার সামনে আসে, কত সাহাবে কেরাম আমার সামনে সালাম দেয়। এ বেলাল, তুমি কেন এই মদিনা ছেড়ে কুফায় চলে গেছো? এ বেলাল, তোমার কি মনে চাই না? তোমার কি একটু এই মদিনায় আগমন করতে কি তোমার মনে চাই না? যেদিন রাতের বেলা হযরতে বেলাল স্বপ্নে দেখলেন, পরের দিন সকাল বেলা হযরতে বেলাল আলহামদুলিল্লাহ কদ্দার গায়রা ওয়া ফাদালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালqi বারিয়ুন ফরদুন সামাদুন আন সিফাতিল খালqi বারিয়ুন রব্বুল আযালিয়ুল খালাকা খালকা কামালা রব্বুল আযালিয়ুল খালাকা খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দারি মাওলা لا جد ولا ند ولا أدر مولى أن آلق ما كان ولم يلق زوالا أن آلق ما كان ولم يلق زوالا رخصار से बुर्का के जरा पर्दा उठा दो रुखसार से बुर्का के जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो आई बाहर करम सदका हुसैन बिन अली का आई बाहर करम सदका हुसैन बिन अली का पियासा हुआ शरबत पीदार पिला दो हमें तो दोस्ती बना 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 दो हमें तो यार बना दो हमें तो शौक बना दो तो खुदा बंदिश माली तो खुदा बंदिश माली तो खुदा वंदे आसानी तो खुदा प्यार बना दो तो खुदा प्यार बना दो तलवारे बकट हो गाने कल मैदाने आसी तलवारे बकट हो गाने कल मैदाने आसिल दुश्मन तो मुकाबल तो लगा नाराए तकबीर दुश्मन तो मुकाबल तो लगा नाराए तकबीर সকলে জবান খুলে চিৎকার করবেন আল্লাহু আকবার সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان কাজা হাজী দক্ষিণ পূর্ব পাড়া ক্যাম্বারবাড়ি জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন প্রথম দিনের সম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুত্তাকিন মুরব্বিনে আওয়াম কাবিল ইহতারাম হযরত উলামায়ে কেরাম আমরা সর্বপ্রথম বিশ্ব প্রতিপালক বিশ্ব মালিকের বিশ্ব দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনার জামানায় গুনাহের জামানায়
কঠিন লগ্নে হাজারো প্রতিকূলতার মাঝে সমস্ত কাজকাম থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগানে আল্লাহ পাকের পছন্দের মজমায় হাজারো প্রতিকূলতার মাঝে এনে আমাদেরকে উপস্থিত করেছেন। আপনাদের কাছে আমি জানতে চাই, এই মহা ওয়াজ ও দোয়ার মাহফিলে এসে আপনারা বেজার না খুশি? জোরেও যদি আওয়াজ দিয়ে বলেন তাও আমি শুনবো না, কারণ যেই দূরে বসছেন আমি তো বুঝবই না কথা আপনাদের। এজন্য অনুরোধ, আপনারা একটু মেহেরবানি করে সবাই সামনে চলে আসুন। একটু উঠেন না, আল্লাহর ওঠেন, একটু সামনে বসেন। দিনের কথা শোনার কিছু আদব আছে। যেহেতু আমি আয়াত তেলাওয়াত করছি, আয়াতের তাফসীরমূলক কিছু কথা আপনাদেরকে শোনাবো। তবে আপনারা যদি একজন এক জায়গায় থাকেন তাহলে আলোচনা করে বক্তাও মজা পাবেন, আপনারা শুনেও মজা পাবেন। কারণ কার প্রতি নজরে তাআজ্জুল লেগে যায় এটা আল্লাহ পাক ভালো জানেন। যে কারণে কোরআনের কথা শুনলে, ইসলামের কথা, দ্বীনি কথা শুনলে সাহাবায়ে কেরাম নবীজির একদম কাছে কাছে বসতেন। যারা দূরে বসে ওরা শয়তানের খালাতো ভাই। কেন বললাম জানেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীনের কথা বলতেন, সাহাবায়ে কেরাম দূর দূরান্ত থেকে প্রতিযোগিতামূলক আগায় আসতেন। এমন মনোযোগ সহকারে নবীজির বয়ান তারা শুনত। হযরতে আলী বলেন যে উড়ান্ত পাখি যদি মাথায় বসে যায়, মাথায় যে পাখি বসা আছে সে টের পায় না, এত মনোযোগ সহকারে নবীজির কথা শুনত। তাহলে হাদিস কার কথা? নবীজির কথা। নবীজির কথা যদি আমরা বলি তাহলে আপনারা এত অমনোযোগী কেন, গাফেল কেন? এজন্য অনুরোধ বলবো, মুরব্বী বাবারা আমার, মনে কষ্ট নিয়েন না, আপনারা একটু সামনে চলে আসেন। ওই দিক জায়গা যারা আছেন আপনারা এদিকে বসে যান, একটু পরিবেশটা সুন্দর করেন, একটু মেহেরবানি করে উঠান না। শীতের দিন যে জায়গায় ভয়, মানে পেছন দিয়ে তার কাটা লাগায় রাখছে, উঠতেই চাই না। হ্যাঁ, গরম হয়েছে এই জন্য উঠতে চাইতে না। চিন্তা করেন তো, সাহাবায়ে কেরাম কত দূর দূরান্ত থেকে আসতো, নবীজির কাছাকাছি বসতো। আর আমরা এমন এক অবস্থা হয়ে গেছে বর্তমান প্রেক্ষাপটে, দ্বীনের কথা যে শুনবে এই মন মানসিকতা মানুষ হারায় ফেলাইছে। আল্লাহ হেদায়েত দিব কোত্থেকে? আল্লাহ তো গজব দিব এগুলোর উপরে। দ্বীনের কথা শুনতে চাই না। একটা গান বাজনার ব্যবস্থা করেন, ওরে বাপরে বাপ, মানুষ কারে কয়। আসার পথে দেখলাম তো, আজকে শুক্রবার, আসার সময় দেখলাম যে ছোটো ছোটো স্পটনিক করে রাখছে রাস্তার ধারে। ফুচকা খাওয়ার জন্য মানুষ যাবে, সিরিয়াল ধরে দাঁড়াইছে। ফুচকা খাইব, চটপটি খাইব। চা খাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় গেছে। চা এত পরিমাণে মানুষ ভিড় করছে, অথচ এটা আড্ডাখানা, সবচেয়ে গুনার ওটা আমার কাজ। আর ওইটার ভিতরে মানুষে দৌড়ায়। আর যেখানে কোরআন হাদিসের কথা হবে, মানুষের হেদায়েতের পথ, কার কথা কখন অন্তরে লেগে যায়, কার কথার দ্বারা কাকে আল্লাহ হেদায়েত দিয়ে দেয় এটা বলা যায় না। অথচ এই দ্বীনের কথাগুলো মনোযোগ সহকারে শোনা। যাই হোক, আল্লাহ পাক যে আমাদেরকে সুন্দর একটা মজলিসে বসাইছেন, এতে বেজার না খুশি? এই কথা বলে না, সবাই খুশি? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা পরিবেশে আমাদেরকে বসাইছেন। জবান করে উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজকে উঁচু করে মুসলমান হিসাবে কালিমাতু শুকর আদায় করি, জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে প্রসিদ্ধ সূরা সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত এবং 166 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসের অনুকূলেই মুখতাসার সময় মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দান করে, জবান খুলে বলেন আমিন। যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করালাম, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা বিষয়? কথা বলে না? এই শোনেন, আমি কিন্তু জোয়ান মানুষ, নওজোয়ান, যুবক, এত দূর থেকে আসছে এখানে আলোচনা করার জন্য। তো মানুষ অল্প হন, কিন্তু আওয়াজ দিতে হবে, রাজি আছেন? বয়ানের আগে 3টা শর্ত করে নিই। 3টা শর্ত যদি আপনারা মানেন, এই তাফসীরমূলক কিছু কথা শোনাবো, কোনো গল্প গুজব নয়, কোনো কিচ্ছা খাইনি নয়, কোরআনের তরজমামূলক কিছু কথা আপনাদেরকে শোনাবো। তবে আপনাদের কাছে 3টা শর্ত করতে চাই, 3টা শর্ত মানবেন।
কথা বলে না। সবাই মানবেন? সবাই মানবেন? এক নাম্বার, যতক্ষণ আলোচনা আমি করব ততক্ষণ আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনতে হবে। কেউ উঠা বসা করতে পারবেন না। পরিবেশটাকে গুছায় নি। কারণ দেখবেন যে সংখ্যা সুর টুর দিতেছে না, টান টুন দেয় না, এই সংখ্যা দেখবেন যে মুরব্বী পরসাবে না ধরলে ওজুহাত দেখা যাইতেছে, আছে না? এখন তো সুরের পাগল, সুর টুর না দিলে বক্তা বক্তাই না, কথা কয় না। এই জন্য দেখবেন ওইটা যাইব না। যতক্ষণ আলোচনা করব একজন মানুষ উঠতে পারবেন না। রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নাম্বার, যতটুকু আলোচনা করব, যতটুকু আমি করব আপনারা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। রাজি আছেন? কারণ কথার ভিতরে কামিয়াবি না, মানার ভিতরেই কামিয়াবি। বয়ান সবাই করতে পারে, ওয়াজ সবাই জানে। আপনাদের এই ওয়ার্ডের যিনি দায়িত্বশীল বড় একজন নেতারে উঠাইয়া দেন, মাইক্রোফোন হাতে দিয়ে দেন, 1 ঘন্টা ওয়াজ করতে পারবো নামাজের বিষয়ে, কিন্তু খবর নিয়ে দেখেন ঠিক মতন নামাজে হারাই পাওয়া যায় না। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? সত্য কথা না? চেয়ারম্যান সাহেবরে উঠাইয়া দেন, হুজুর আজকে বয়ানের বিশেষ একটু কথা বলেন, চেয়ারম্যানরে বলবেন। আমি বিশ্বাস করি 1 থেকে 1.5 ঘন্টা নামাজের ফজিলত নিয়ে বয়ান করব, কিন্তু ওরেই দেখবেন ফজরের নামাজে আর পাওয়া যেত না। কথা কয় না? আমার কথা বুঝেন আপনারা? বুঝেন না কথা? আমার ময়মনসিংহে কথায় ওয়াজ করতেছি, তো বুঝেন না তো কথা বলেন না কেন? ঠিক না বেঠিক জুড়ে বলেন। তো বয়ান সবাই করতে পারে, ওয়াজ সবাই করতে পারে, মানতে পারে কয়জন? এজন্য যতটুকু আলোচনা আমি করব আমলের নিয়তে আমি করার চেষ্টা করব, আপনারাও আমলের নিয়তে শুনবেন। রাজি আছেন? 3 নম্বর শর্ত, যেখানে সুবহানাল্লাহর আওয়াজ দেওয়ার দরকার সেখানে জোরে সুবহানাল্লাহর আওয়াজ দিতে হবে। যেখানে আলহামদুলিল্লাহর আওয়াজ দেওয়ার দরকার সেখানে জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে। যেখানে আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার দরকার সেখানে আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। রাজি আছেন? এই 3টা শর্ত মানবেন? এই সবাই মানবেন? কারা কারা মানবেন না হাত উঠান। ওরে মুরব্বী হইলেও তাল ঠিক আছে তো ধীরে। গতকালকে এক জায়গায় যখন এইভাবে বললাম কারা কারা মানবেন না হাত উঠান, সবাই হাত উঠেছে। হাই হাই কি খবর, সবাই হাত উঠাই গেছে, বুঝে নাই তো? তো আপনারা কি অল্প হইলেও মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনোযোগ সহকারে শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কথাকে কবুল করুক, বলেন আমিন। আমি সূরাতুল বাকারার 165 এবং 166 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 2টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয় নিয়ে আলোচনা করেছেন। কয়টা বিষয়? কথা বলে না, আরো জোরে বলেন। 3টা বিষয়। একটা বিষয় কি? ওয়ামিনান নাস মাই ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, এটা 2 নম্বর বিষয়। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, এটা আরেকটা বিষয়। তো আয়াত পড়লাম 2টা, আল্লাহ বয়ান করছেন বিষয় কয়টা? কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে কথা বলতে হবে, মাথায় রেখেন কিন্তু বারবার যাতে আমার জিজ্ঞাসা করতে না হয়, কারণ কোরআন থেকে কিছু কথা বলার চেষ্টা করব। এই বয়ানটা আজকে শুক্রবার জুমার নামাজে দিয়েছি, যে কারণে মুতালা করা আছে, এই জন্য আপনাদের সামনে এটা ছুড়ে দিতেছে। এটা একটা মুজাকারা হচ্ছে, এলমি যোগ্যতা হচ্ছে। তরজমা যদি কোনো মাদ্রাসায় পড়াই তাহলে এই জায়গায় আসলে আমার জন্য সহজ হবে, ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ তাআলা 2টা আয়াতের ভিতরে বিষয় কয়টা উঠাইছেন? কথা বলেন। 3টা। যেহেতু 3টা বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব না, এজন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এতটুকু আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হুব্বে রাসূল নিয়ে বয়ান করছেন। কি নিয়ে বয়ান করছেন? হুব্বে রাসূল, রাসূলের মহাব্বত নিয়ে বয়ান করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যেই যত পরিমাণে মহাব্বত করবে আর ভালোবাসবে, কিয়ামতের ময়দানে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য আল্লাহ তাআলার কাছে তত পরিমাণে সুপারিশকারী হয়ে দাঁড়াবেন। সুবহানাল্লাহ, বাড়ি যায় ঘুমায় ঘুমায় কয়েন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। যার দিলের ভিতরে নবীজির মহাব্বত যত পরিমাণে থাকবে
কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তার জন্য তত পরিমাণে সুপারিশকারী হয়ে দাঁড়াবেন। তাহলে রসুলের মহাব্বত আমাদের দরকার আছে না নাই? তো যে আয়াত পড়লাম, এই আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা হুব্বে রাসূল নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা, রাসূলকে বলতেছেন ওগো আল্লাহর নবী, ও আমার বন্ধু শুনেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে। যারা কি আনছে? কথা বলেন। যারা ঈমান আনছে, যারা ঈমান ওয়ালা, আসাদ্দু হুব্বাল লিল্লাহ, তারা আমি আল্লাহকে এবং আপনাকে, এখানে হা জমিরের মার্জানিছে নবীজির দিকে, যে আমি আল্লাহকে এবং আপনাকে ঈমানওয়ালারা এত পরিমাণে মহাব্বত করে ভালোবাসেন। সাদ্দা ইসাদ্দু সাদ্দান পাওয়া শাহিদুন, সাদ্দান শব্দ ব্যবহার করছে যে কঠিন থেকে কঠিন, মজবুত থেকে মজবুত। তারা এত পরিমাণে মহাব্বত আর ভালোবাসে আপনাকে, যে কারণে বাড়ি ঘর ধন সম্পদ সব কিছু আপনার জন্য তারা ছেড়ে দিতে রাজি আছেন। সুবহানাল্লাহ বলেন। এখন আসেন আয়াতের ব্যাখ্যায় যায়। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কাদেরকে হুব্বে রাসূল ইঙ্গিত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদেরকে কি বুঝাইতে চাইছেন, এটা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে এই আয়াতের শানে নজুল টানতে হবে। যদি আয়াতের অর্থ, আয়াতের তরজমা আপনি বুঝতে চান এবং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বুঝাইছেন সহজে যদি বুঝতে চান, তাহলে সর্বপ্রথম আয়াতের শানে নজুল টানতে হবে। তো ওয়াল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ, এটার একটা শানে নজুল আছে। যদিও এই আয়াতের শানে নজুল হলো তিনটা। তাফসিরে জালালাইনের মধ্যে সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাহজিবুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে নূরুল আনওয়ার, নূরুল মানি সহ যত প্রসিদ্ধ তাফসিরের কিতাবগুলো আছে, প্রত্যেকটা তাফসিরের কিতাবের ভিতরে এই আয়াতের শানে নজুল আনছেন তিনটা। কয়টা? তো তিনটার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে শানে নজুলটা, যেটা জালালাইনের ভিতরে সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওই শানে নজুলটা আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন? আল্লাহ তাআলা নবীজির উপর যখন কোনো ঘটনা ঘটাইতেন, কোনো না কোনো ঘটনার প্রেক্ষিতে সূরা নাজিল করতেন। ঠিক না ভাই? ঠিক জোরে বলুন। কখনো কোনো একটা আয়াত, কখনো কোনো একটা সূরা, কখনো কয়েকটা সূরা আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করেছেন কোনো না কোনো একটা ঘটনার প্রেক্ষিতে। যেমন কাফেররা চক্রান্ত করছেন নবীজিরে মারবো, হত্যা করব, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীজিরে জানায় দিয়েছেন। এজন্য নবী কিন্তু গায়েব জানে নাই, জানাইছেন কে? কথা বলেন না। নবীজি গায়েব জানে? কথা বলেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কেউ গায়েব জানে না। ঠিক না বেঠিক? কিন্তু কাফেররা চক্রান্ত করতেছে, নবীজিকে হত্যা করবে, মারবে। ওহীর মাধ্যমে নবীজিকে কে জানাইছে? কথা বলেন, কথা বলেন। আল্লাহ জানাইয়া দিয়েছেন, আয়াত নাজিল করে জানাইছেন। নবীজির বাড়ির পাশে বুড়ি মহিলা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য রাস্তায় কাঁটা বাজতেছেন, নবীজি জানতেন না, কিন্তু নবীজিরে কে জানাইছেন? কিসের মাধ্যমে? আয়াতের মাধ্যমে। কথা বলেন না কেন? তো নবীজি গায়েব জানতেন না, জানাইছেন আল্লাহ তাআলা কিসের মাধ্যমে? আয়াতের মাধ্যমে। তো এই আয়াতটাও নবীজির উপর চমৎকার একটা ঘটনার নিসবতে আল্লাহ পাক নাজিল করেছেন। আমরা জানি পৃথিবীতে সাহাবায়ে কেরাম নবীজিরে সবচেয়ে বেশি ভালোবাসতো, কোনো সন্দেহ আছে? কথা বলেন। নবীজিরে সবচেয়ে বেশি ভালোবাসতেন কারা? সাহাবায়ে কেরাম। নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। তো এই সাহাবায়ে কেরামের মধ্যে তিনজন সাহাবী এমন পাওয়া যায়, যেই তিনজন সাহাবী সবচেয়ে গরিব এবং নৌজওয়ান যুবক অবস্থায় ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। তিনজন সাহাবী এরকম আছে, যেই তিনজন সাহাবী নবীজির চেহারা দেখে নাই, নবীজির প্রশংসা শুনছে আর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল বলেন নবীজিরে দেখে নাই, কিন্তু এই তিনজন সাহাবী এত ধনাঢ্য ছিল না, টাকা পয়সার মালিক ছিল না। এই তিনজন সাহাবীর চেহারাও এত সুন্দর ছিল না। সবচাইতে বড়, এই তিনজন সাহাবী কালো ছিল, চেহারাও এত সুন্দর ছিল না।
কেউ ছিলেন গোলাম কাফেরের, আবার কেউ ছিলেন অন্যর বাগানে কাজ করত, আবার কেউ এরকম ছিল দিন মজুরি হিসাবে কাজ করত। তিনজন সাহাবী নবীজির প্রশংসা সিদ্দিক আকবরের জবান দিয়ে শুনছেন আর মুসলমান হয়ে গেছেন। তার মধ্যে একজন হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। বেলালের কথা তো আপনারা জানেন, কথা বলে না? বেলালকে দেখতে খুব সুন্দর দেখা যাইতো, কথা বলেন। কিন্তু এই বেলাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন, তাওবাতুল আলা ইনদি বাবুল জান্নাহ ওয়া সাকারাতুন খাদিমুন আলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ থেকে যখন আমি মাথা উঠাবো, আমার পিছন দিক দিয়ে যখন আমি আমার ঘাড়কে ঘুরাবো, হযরতে বেলালকে দেখবো আমার পিছনে আমার বরাবর দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। তো আসতে বললে তো আজ হবে না, জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই হযরতে বেলাল যিনি হাবশী গোলাম ছিলেন, উমাইয়া বিন খলফের কৃতদাস ছিল হযরতে বেলাল। এই বেলাল নবীজিরে দেখে নাই, নবীজির প্রশংসা শুনছেন, কালিমা পড়ে মুসলমান হয়েছেন। পরবর্তীতে নবীজিরে দেখছেন বা সাক্ষাৎ হয়েছে, কিন্তু নবীজির প্রশংসা শুনে হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। যেহেতু হুব্বে রাসূল নিয়ে বয়ান করতেছি, হযরতে বেলাল কি পরিমাণে মহাব্বত আর ভালোবাসা নবীজির ছিলেন জানেন? হযরতে বেলাল যখন নবীজির ইন্তেকাল হয়ে যায়, তখন বেলালকে আর মদিনায় তালাশ করে পাওয়া যায় না। ইন্তেকালের পর হযরতে বেলালকে আর মদিনায় পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম একজনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? নবীজির ইন্তেকাল হয়ে গেল আজকে কয়েকদিন হয়, কিন্তু বেলালকে তো আমরা মদিনায় দেখি না, বেলাল কোথায় চলে গেছে? হযরতে বেলাল মদিনার কাউরে জানাই না, না জানাইয়া রাতের আধারে টুপলা বেঁধে হযরতে বেলাল মদিনা থেকে কুফার দিকে রওনা হয়ে গেছেন। কুফায় বসবাস করতেছেন, কুফায় অবস্থান করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর নবী হযরত থেকে বেলালকে স্বপ্নে দেখাইতেছে, ওরে বেলাল আজকে কতদিন হয়ে গেল। কত সাহাবে কেরাম আমার রওজার সামনে আসে, কত সাহাবে কেরাম আমার সামনে সালাম দেয়। এ বেলাল, তুমি কেন এই মদিনা ছেড়ে কুফায় চলে গেছো? এ বেলাল, তোমার কি মনে চাই না? তোমার কি একটু এই মদিনায় আগমন করতে কি তোমার মনে চাই না? যেদিন রাতের বেলা হযরতে বেলাল স্বপ্নে দেখলেন, পরের দিন সকালবেলা হযরতে বেলাল চাদর মুড়াইয়া আবার মদিনার রওজার আতাহারের দিকে রওনা হয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সকালবেলা ফজরের নামাজ আদায় করে মদিনার দিকে যায়। হঠাৎ করে মদিনার গেটের সামনে সিদ্দিকে আকবর হযরতে আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর ডাক দিয়া বলে, বেলাল ভাই, কতদিন হয়ে যায় তোমার আজান মদিনার আর মসজিদের নববীতে পাওয়া যায় না। এরে বেলাল, তুমি কোথায় চলে গেলা? আজকে কোথায় থেকে তুমি আবার মদিনায় সাক্ষাৎ করতে আসলা? হযরতে বেলাল বলেন, আশিকারা দিল মোরা জিন্দেগি বরবাদ হয়, আশিকেরা দিল মেরা হয় জিন্দেগি বরবাদ হয়, কলবে রা মুহাম্মদে আশিক রা মুস্তাফা হয়। আল্লাহু আকবার। হযরতে বেলাল ডাক দিয়া বলে, আবু বকর, আমার নবীর ইন্তেকালের পর আমি আমার নবীর সাক্ষাৎ পাবো না, এর জন্য আমি বেলাল আর মদিনায় থাকি নাই, না জানাইয়া কুফায় চলে গেলাম। 40 দিন অবস্থান করার পর আল্লাহর পয়গম্বর আমাকে স্বপ্নে দেখাইলেন কবর জিয়ারত করার জন্য। রে আবু বকর, আমি আর থাকতে চাই না, দৌড়াইয়া পয়গম্বরের কবর জিয়ারত করার জন্য চলে আসলাম। হযরতে বেলালের আগমনটা মুহূর্তের ভিতরে সংবাদ গোটা মক্কা মদিনায় আনাচে কানাচে পৌঁছে গেল। হযরতে হুসাইন দৌড়ায় আসলো, হযরতে হাসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসলো। সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে ঘেরাও করে ধরলেন। হযরতে বেলালকে ডাক দিয়া বলে, ওরে বেলাল আমার ভাই, আজকে কতদিন হয়ে গেল মসজিদের মিম্বার থেকে কোনো আওয়াজ শোনা যায় না। এ বেলাল ভাই, আয় আয় একটু মসজিদের নববীতে যাই। তুমি যখন মসজিদের নববীতে আযান দিবা, আবার মনে করবো আল্লাহর নবীর আগমন দুনিয়াতে হয়েছেন। আল্লাহু আকবার। হযরতে বেলাল
মসজিদের নববীর দিকে যখন রওনা হয়, হযরতে বেলাল যখন মসজিদের নববীতে আজান দেয়, বাবা আপনারা জানেন বেলাল যখন আজান দিত, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেলালের আজানের সুর, বেলালের আজানের আওয়াজ 40 কিলোমিটার পূর্ব দিকে, 40 কিলোমিটার দক্ষিণ দিকে, 40 কিলোমিটার উত্তর দিকে, 40 কিলোমিটার পশ্চিম দিকে হযরতে বেলাল যখন আজান দেয়, আমার আল্লাহ তাআলা মাইকবিহীন আজানের আওয়াজ আল্লাহ পৌঁছাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল মসজিদের নববীতে যখন আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল আজান দেয়, বাবা এই আজানের আওয়াজটা মদিনার অলিতে গলিতে চড়ায়া যায়। মহিলারা রান্না করতেছিলেন, একজন মহিলা আর একজনকে ডাক দিয়া বলতেছে, কতদিন হয়ে যায় বেলালের আজান শোনা যায় না। আজকে দেখা যায় মসজিদের নববীতে বেলালের আজান হয়। মনে হয় বেলালের আজান শোনা যায়, যেহেতু নবীর আগমন মনে হয় দুনিয়াতে হয়েছে। আল্লাহু আকবার কয় না? ছোট ছোট বাচ্চারা খেলার মাঠে খেলা করতেছে, একজন আর একজনকে ডাক দিয়া বলে, দেখ ওই যে বেলালের আজানের আওয়াজ শোনা যায়, মনে হয় আল্লাহর নবীর আগমন বুঝি দুনিয়াতে হয়েছে। আয় একটু মসজিদের নববীতে যাই। এদিক দিয়া হযরতে বেলাল যখন আজান দেয়, বাবা হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মুহূর্তের ভিতরে হযরতে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সাহাবারা জিজ্ঞাসা করে, কি ব্যাপার? এ বেলাল আজান দিল আর মুহূর্তের ভিতরে নবীর নামটা আসার সাথে সাথে বেহুশ হয়ে গেল। হযরতে বেলাল ডাক দিয়া বলে, রে ভাই আমি যখন আজান দিলাম, আমি মিম্বরের দিকে তাকায়া দেখতেছি আমার নবী আমার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলেন না মিয়া? মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে আমি আবার খেয়াল করে দেখলাম আল্লাহর নবী দুনিয়াতে নাই, কিন্তু মিম্বরে কেন দেখা যায়? কল্পনার জগতে হযরতে ওই বেলাল চলে গেলেন, যে কারণে হযরতে বেলাল মুহূর্তের ভিতরে আবার দেখে নাই, বেহুশ হয়ে গেলেন। এ মুসলমান ভাই, এটাই বলতেছিলাম, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তিনজন সাহাবী নবীজিরে দেখে নাই, কিন্তু চেহারাও সুন্দর ছিল না বাবা, এত টাকা পয়সার মালিকও ছিল না, কিন্তু নবীর মহাব্বতে আর ভালোবাসার কারণে এই তিনজন সাহাবী গরিব হওয়ার সত্ত্বেও আল্লাহর কাছে বড় দামি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে। তিনজন সাহাবীর মধ্যে প্রথম সাহাবী হযরতে বেলাল, 2 নম্বর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। যে খাব্বাব ইসলাম গ্রহণ করার কারণে জিহ্বা টান দিয়ে তার আপন ভাইয়েরা জিহ্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকায়া দিছে, যাতে করে মুহাম্মদের নাম আর আল্লাহর জিকির করতে না পারে, সেজন্য জিহ্বার মাঝখান দিয়ে আপন বড় ভাই হযরতে খাব্বাবের জিহ্বার মাঝখান দিয়ে পেরাক ঢুকায়া দিছে। এ মুসলমান ভাই, কিতাবের ভিতরে আছেন নুজাহাতুল মাজালিস নামক একটা কিতাব আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহর ব্যাখ্যা করতে যায় লম্বা আলোচনা আসছেন। উনি বলেন যে যখন ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে খাব্বাবের জিহ্বাটার ভিতরে যে পেরাক লাগাইয়া দিয়েছিল, এই চিহ্নটা মৃত্যুর আগেও দেখা গেছেন, যে কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন শাফা মুশাফা ইয়াউমাল কিয়ামা আলা হাযরাতিন ইনদাল্লাহি। খাব্বাব বলেন সুবহানাল্লাহ, কিয়ামতের ময়দানে কোনো আমলও যদি আল্লাহ তাআলার কাছে কবুল না হয়, হযরতে খাব্বাব বলেন এটা একটা উসিলা বানায় আমি জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? 3 নম্বর সাহাবী হযরতে সাআদে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। যেই সাহাবীর চমৎকার ঘটনার দিকে নিসবত করে আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করছেন। সাহাবী হযরতে সাআদে আসওয়াদ, যিনি হযরতে বেলালের চাইতেও কালো ছিলেন, কিন্তু আমরা তো প্রসিদ্ধ বানায় নিছি যে বেলাল মনে হয় সবচাইতে কালো। অথচ বেলালের থেকেও কিতাবের ভিতরে আছে নাফকাতুল হাক্কা আমালা বিহির রাসূল আলফিয়াতুল হাদিস নামক কিতাব। এই কিতাবের ভিতরে হযরতে সাআদে আসওয়াদের জীবনী পড়েছি, বলে যে হযরতে বেলালের থেকেও চেহারা কালো ছিল সাআদে আসওয়াদের। কেমন কালো? বলে যে মানুষ রান্না করলে চুলার ভিতরে কালি থাকে না, হযরতে বেলালের থেকেও কালো সাহাবী হযরতে আসওয়াদের চেহারাটা এরকম কালো ছিল, যে কারণে তার উপাধি দেওয়া হয় আসওয়াদ। আসওয়াদ শব্দের অর্থ হলো কালো। হাজারে আসওয়াদ কয় না, কথা বলে না? যারা আল্লাহ তাআলার ঘর তওয়াফ করে হযরত আসওয়াদ চুমো দেয়, এই হযরতে আসওয়াদটা কিন্তু সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহ টানতে টানতে
কালো হয়েছে, যে কারণে এটার নাম দিয়েছে হাজরে আসওয়াদ। তো আসওয়াদ এটা উপাধি ছিলেন সাহাবী সাদে আসওয়াদের। আসওয়াদ এটা উপাধি এজন্য দেওয়া হয়, উনি কালো ছিলেন। তার চমৎকার একটা ঘটনার অনুকূলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহি আয়াতটা নাজিল করেছেন। ঘটনাটা কি শুনবেন? সবাই বলে না হুজুর কি আসছে নাকি? ঘটনা শুনবেন সবাই? সবাই শুনবেন? কারা কারা শুনবেন না হাত উঠান। যদি শুনেন আওয়াজ দিতে হবে, মনে আছে তো বলছিলাম। আর কেউ উঠতে পারবেন না, রাজি আছেন? এখন আলোচনা শুরু হইতেছে ইনশাল্লাহ। হুজুর স্টেজে উঠবেন, আমি আলোচনা ছেড়ে দিব। যেহেতু আজকে সারা বাংলাদেশের ভিতর আমাদের গাজীপুরে ওইখানেও 3 দিন ব্যাপী মাহফিল শুরু হয়েছে, ওখানেও আলোচনা বাদ মাগরিব ছিল। আমি ওখান থেকে আসছি এবং অনেক জায়গায় বড় বড় ওয়াজ মাহফিল আজকে হচ্ছে। এবং আমাদের এই দেশে আগমন করতেছেন আমাদের আইডল, যুবকদের আইডল মাওলানা মিজানুর রহমান আজহারি আজকে বাংলাদেশে আগমন করেছেন। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ কোটি কোটি, হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ, সব মানুষ ওইদিকে দৌড়াইতেছে। মিডিয়া তো নায়িকা দেশে, সব গেছে এই জায়গায়। তো উনি আসতেন আমাদের দেশে, যে কারণে বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হচ্ছে। হাজার হাজার বড় বড় বক্তারা বয়ান করতেছে, দৈনিক আলোচনা চলতেছে। কিন্তু কার কথা কখন দিলে লেগে যায়, কার কথার দ্বারা কে কখন হেদায়েত হয়ে যায়, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য এই সমস্ত মজমাগুলোতে সম্মান করার দরকার, এই সমস্ত ওয়াজ মাহফিলগুলোতে সময় দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য হুজুর আসবেন আর বয়ান ছেড়ে দিব, তবে একজনও উঠা বসা করতে পারবেন না। রাজি আছেন? সবাই রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আপনারা আওয়াজ দিয়েন না, এরা আওয়াজটা শুনি কি? মুরব্বী তো সব দেখা যাইতেছে, যুবক তো নাই। তারপরেও মুরব্বীদের দিল যদি ক্লিয়ার থাকে, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি 103 বছর বয়সেও যখন তাকবীর দেয়, আল্লাহু আকবার, মনে হয় যে 18 বছরের নওজোয়ান যুবক হয়ে গেছে। ঠিক না? ঠিক। আল্লামা বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি বিদায় হয়ে গেছেন রহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা হযরতের কবরটা জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দেখ, বলেন আমিন। ওনারা বৃদ্ধ হয়ে গেছেন, কিন্তু মাঝে মাঝে এমন কিছু আলোচনা করত আর এমন হুঙ্কার দিত, মনে হয় যে 18 বছরের যুবক হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তো আপনাদের আল্লাহু আকবার একটু শুনতে চাই যে আপনারা কেমন যুবক হয়েছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, বলেন আমিন। তো যে কথাটা আমি বলতেছিলাম, 3 নম্বর সাহাবী হযরতে সাদে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, ওনার একটা ঘটনা, চমৎকার একটা ঘটনা। সাদে আসওয়াদ এমন একজন সাহাবী ছিলেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো সাহাবী সহজে হাসাইতে পারতেন না। কিন্তু সাদে আসওয়াদ যখন কথা বলতেন, নবীজি না হেসে পারতেন না। সুবহানাল্লাহ কয় না? কোন জায়গায় সুবহানাল্লাহ কয় বুঝেন না আপনারা? এটা সুবহানাল্লাহ জোরে জোরে কয়েন। সাহাবী এমন একজন আমানত, এমন একজন সিফতওয়ালা ছিল, নবীজি সহজে হাসতেন না। কিন্তু সাদে আসওয়াদ যখন কথা বলতেন, এমনভাবে কথা বলতেন যে নবীজি ওর কথাটা শুনলে হাসি দিতেন। যে কারণে মাঝে মাঝে নবীজি যখন টেনশনে পড়ে যাইতেন, চিন্তায় পড়ে যাইতেন, পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজা করতেন। এটা নবীজির সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের মসজিদের ইমাম সাহেব মাঝে মাঝে দেখেন না, মুরব্বীদেরকে নিয়ে মজা করে। হ্যাঁ, কথা কয় না? মাঝে মাঝে যুবকদেরকে নিয়ে মজা করে যে তোমার এটা পছন্দ হয়েছে না, আমাদের দিয়ে দাও। কয় কি কয় না? কেন বলেন? নবীজির সুন্নাহ। তো নবীজি মাঝে মাঝে যখন পেরেশানি হয়ে যেতেন, আপনি যখন কোনো টেনশন করবেন, কোনো একটা পেরেশানির মধ্যে থাকবেন, তখন দেখবেন ফ্যামিলিদেরকে নিয়ে আনন্দ করবেন, আপনার ওই টেনশন মাথা থেকে দূর হয়ে যাবে। কারণ সবচাইতে বড় রোগ হয়েছে একটা টেনশন রোগ, পেরেশানির রোগ সবচাইতে বড় রোগ। এজন্য নবীজি যখনই পেরেশানির মধ্যে পড়ে যাইত, সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজমা করতেন। তার মধ্যে একজন সাহাবী হযরতে সাদে আসওয়াদ, তাকে ডাকতেন। যে কারণে মাঝে মাঝে ওই সাদ এমন কথা বলে, নবীজি অটোমেটিক হাসেন। কিতাবের ভিতরে কাহারাতুন আলা ফিহি সাবরাতুন ইয়াউমাল আযকারাতুন আলা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদে আসওয়াদের কথা শুনে এমনভাবে হাসতেন যে দাঁতের মাঝখানে ফাঁকা ছিল, 2 দাঁতের মাঝখানে ফাঁক ছিল নবীজির। হযরতে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রাওয়ায়াত জেলদে সাহি মুসলিমের ভিতরে আসছেন যে নবীজি যখন হাসতেন মাঝে মাঝে দাঁতের ফাঁক দিয়ে নূর দিয়ে চমকাইতো, সাহাবায়ে কেরাম দেখতেন, ওই সাহাবীর কথাই হাসতেন। তো এই সাহাবে আসওয়াদের সাথে একদিন নবীজি মসজিদের নববীতে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, মত বিনিময় সভা করবেন। কি সভা? মত বিনিময় সভা বুঝেননি? আপনার মল আরেকজনের কাছে শেয়ার করবেন, আপনার দুঃখ, ওনার যত দুঃখ কষ্ট আছে আপনার সাথে শেয়ার করবে, মত বিনিময় সভা। তো নবীজি মক্কা ফাতা করলেন, মদিনা ফাতা করলেন, মানে মক্কা বিজয় করলেন, মদিনাও বিজয় করলেন। আল্লাহর নবী এবার মক্কা মদিনার প্রেসিডেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রী। নবীজি মসজিদের নববীতে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাকছেন। যেই সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজির আশেক হইয়া নবীজির মহাব্বত আর ভালোবাসায় মক্কা ছেড়ে মদিনায় আগমন করেছেন, এমন কিছু সাহাবী আছে যারা বিবি ছেড়েছেন, সম্পত্তি ছেড়েছেন, টাকা পয়সা ছেড়ে দিয়েছেন, সব ছেড়ে দিয়ে আল্লাহর নবীর আদেশে নবীজির ভালোবাসায় মক্কা ছেড়ে মদিনায় আগমন করেছেন। ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নবীজি ডাকছেন, কারণ দুঃখের দিনে যারা নবীজির সাথে ছিল, আল্লাহর নবী সুখের দিনে তাদেরকে সবচেয়ে বেশি স্মরণ করছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তার কিতাবের ভিতরে, দুঃখের দিনে যেই তোমার কাছে থাকে সেই তোমার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। ঠিক না বে ঠিক? 9টা আর 10টা বাজুক, আপনার সমস্যা কি? বক্তা এলে ওয়াজ ছেড়ে দিন, এটা কর দরকার আছে আপনার? হ্যাঁ, 9টা বাজে গেছে, বাজুক 9টা, সমস্যা কি আপনার? বক্তা আসবে, আমার বয়ান শেষ। যদি বয়ান নাও বুঝাইতে পারি, যতটুকু আছে এতটুকুই ছেড়ে দিব। এন বক্তা এনে আমি যদি ছেড়ে দিই, আপনারা থাকবেন ওই চটপটির দোকান আর সিঙ্গারের দোকানে বই বই বেরিয়ে টানবেন, আমি জানি না। কথা কয় না? কথা বলেন ঠিক না বেঠিক? জুড়ে বলেন। রাগ করতেছেন আপনারা? এটা মজা, মাঝে মাঝে রাগ ওইটা জায়গা, কারণ কথাবার্তা না কইলে কি ভাল লাগে? হ্যাঁ, কথা কইবেন আর মনোযোগ সহকারে শুনবেন। বক্তা আসলে আপনারা দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে বলেন আমিন। তো সাইয়্যিদিনা সরকারে তো আলম নবী বলেন, দুঃখের দিনে যারা যোদ্ধা, মুক্তিযোদ্ধা, যারা কাফেরের মোকাবেলা করেছে, আজকে তাদেরকে আমি পুরস্কার দেব। সবাইকে মসজিদে ডাকছেন। একজন সাহাবী পা হারাইছেন, একজন হাত হারাইছেন, একজন আহত হয়েছেন, সবাই মসজিদের নববীতে আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলতেছেন, বলো তোমরা কি নিতে চাও? আজকে যা চাইবা আমি নবীজি তাই তোমাদেরকে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন একটা চাইছেন। একজনে কয়, হুজুর আপনি আমার একটা ওয়ার্ডের নেতা বানায় দিলে তো ভালো হয়। একজনে কয়, হুজুর আপনি আমার বাইতুল মাল থেকে একটা অংশ প্রতি মাসে দিয়েন, একটা ভাতা ধরেন, মাসে কিছু টাকা টোকা দিয়ে যাতে আমি চলতে পারি। ওই জায়গায় যদি আপনি আর আমি হইতাম, আমি কইতাম যে এই কাপাসিয়া ইউনিয়নে আমার একটা এমপি, একটা সংসদের চেয়ার দিয়ে দিন আমার। কথা বলে না? কারণ যদি এমপি হইতে পারি তাহলে দুর্নীতি করে খাইতে পারুন ভালো। কথা বলেন না কেন? দুর্নীতিবাজ দেশ থেকে পলায়ন করছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এত পরিমাণে টাকা উপার্জন করছে, নয়তো 3 মাস ধরে পলায়া থাকে আবার কেমনে? সম্পত্তি আগে গড়ছে। তাদের টার্গেট হলো, যেহেতু বাটপারি আর চিটারি করতেছি, দেশে থাকতে দিব না, এক সময় এটার হিসাব অবশ্যই হবে। যা জমা করা দরকার অবৈধভাবে জমা করি, পরে পয়সা পয়সা খামো। এটা হেরাও জানে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ওরাও ভালো করে জানে। এজন্য যা ইনকাম করার দরকার, গরিবের পেটে লাথি দিয়ে টাকা ইনকাম করেছে। একজন মানুষের কাছ থেকে সুদ, ঘুষ আর নির্যাতন যেভাবে পারছে অত্যাচার করে, টাকা আত্মসাৎ করে, পাহাড় পরিমাণে সম্পদ জমাই করে